10% সূত্রটি প্রবর্তন করেন। অপশন এতে হচ্ছে লিন্ডেম্যান, ভি নিউটন, সি ওডাম, ডি হচ্ছে ট্রান্সলে। যেটা সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে 10% সূত্রের প্রবর্তন করেন লিন্ডেম্যান। নেক্সট কোয়েশ্চেন, পেডিমেন্টের সম্মুখ ভাগে সঞ্চয়জাত যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় থাকে উপকূলের সমভূমি, বাজাদা, প্লাবনভূমি নাকি সময় সময়ভূমি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বাজাদা। ভারতের দীর্ঘতম সেচ খাল যেটা, সেটা ভারতবর্ষের দীর্ঘতম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। অস্ট্রেলিয়া উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে উইলি উইলি। সমুদ্র জলে নিমগ্ন খাড়া ঢালযুক্ত চ্যাপ্টা শৃঙ্গ বিশিষ্ট আগ্নেয়গিরিকে বলে গায়ট। উষ্ণতা নিরীক্ষে নাতিশীতোষ্ণ অঞ্চলে উদ্ভিদ পরিচিত উষ্ণতা নিরীক্ষে মেসোথাম। নেক্সট, মালদ্বীপের প্রকৃতি কি? মালদ্বীপ কি ধরনের? প্রবাল দ্বীপ। বাস্তুতন্ত্র কি ধরনের প্রণালী? মুক্ত প্রণালী। চৌসা খাল ও বক্সার খাল কোন রাজ্যের অন্তর্গত? বিহার। জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটি একটি ইনডাইরেক্ট ট্যাক্স। পাইনাস কোন জলবায়ুর উদ্ভিদ? আলপিও। পাইনস, আলপিও। উপক্রান্তীয় জেট সম্পর্কে ভুল বৈশিষ্ট্য কি? এটি সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। শীতকালে নিরক্ষরেখার দিকে স্থানান্তর ঘটে। শীতকালে এটি সর্বোচ্চ গতিসম্পন্ন হয়। সঠিক হচ্ছে ভুল বৈশিষ্ট্য, এটি সর্বদা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় না। তাই সঠিক ভুল বৈশিষ্ট্য হচ্ছে এটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় না। ঝাঁঝি কোন ধরনের জলজ উদ্ভিদ? নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ। নিচের কোনটি প্রাক শিল্প পর্যায়ের বৈশিষ্ট্য? মানব সম্পদের সর্বোচ্চ বিকাশ। জন্মহার ও মৃত্যুহার উভয়ই কম। আর্থসামাজিক অবস্থার দুর্বল প্রকৃতি এবং চিকিৎসাশাস্ত্রের উন্নতির ফলে ক্রমহ্রাসমান। সঠিক হয়ে যাবে আর্থসামাজিক অবস্থা দুর্বল প্রকৃতির। ভূমিকম্প তরঙ্গের অস্তিত্ব প্রথম লক্ষ্য করেন যিনি, তিনি হলেন লর্ড র্যালে, ইএইচ লাভ, চার্লস রিক্টার, জন মিশেল। সঠিক যেটা জন মিশেল। কোন পাত সীমান্তে সান আজিজ অঞ্চল গড়ে উঠেছে? সঠিকটা হয়ে যাবে উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় সীমান্তে। ভারত মহাসাগরের বৃহত্তম বেসিন কোনটি? সেটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় বেসিন। সর্বপ্রথম পাত শব্দটি ব্যবহার করেন যিনি, তিনি হলেন উইলসন। সামাজিক কল্যাণ সূচকের অন্তর্ভুক্ত নয় কোনটি? আর্থিক উন্নয়ন অবশ্যই, সামাজিক চেতনা বৃদ্ধি, বিদ্যার উৎকর্ষতা ও প্রয়োগযোগ্যতা। যেটা কল্যাণ সূচকের অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে শাস্তি সূচক। বায়ুমণ্ডলের ওজোন স্তর একটি আন্তর্জাতিক, O3 হচ্ছে একটি ইন্টারন্যাশনাল রিসোর্স বা সম্পদ। উপক্রান্তীয় জেটের গ্রীষ্মকালে গতিবেগ থাকে 160 থেকে 250 প্রতি ঘন্টা। ভূমিকম্পের কেন্দ্রের সবচেয়ে প্রথমে যে তরঙ্গ উৎপন্ন হয় সেটা হচ্ছে পি তরঙ্গ। নেক্সট,
অস্ট্রেলিয়ার পার্থ ও অ্যাডিলেডের জলবায়ু যেটি সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় প্রকৃতির। সঠিক তথ্যটি নির্বাচন করো যেখানে উত্তর গোলার্ধে জেট বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়, অর্থাৎ বোথ স্টেটমেন্ট ইজ কারেক্ট। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির মধ্যে নিচের কোন উপাদান অরণ্য বৃষ্টিতে বেশি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে উষ্ণতা এবং বৃষ্টিপাত। অরণ্য সৃষ্টিতে বা অরণ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে উষ্ণতা এবং বৃষ্টিপাত। ক্ষয়চক্রের কোন অবস্থায় নিম্ন ক্ষয় সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে যৌবন অবস্থাতে। নেক্সট, স্থলজ উদ্ভিদ বায়োমের সিংহভাগ যে শ্রেণীর উদ্ভিদ দখল করে আছে? স্থলজ উদ্ভিদ বায়োমের সিংহভাগ বেশিরভাগ যে শ্রেণীর উদ্ভিদ দখল করে আছে সেগুলি হচ্ছে মেসোফাইট। মিলিয়ন শীটের অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তার যেটা সেটা হচ্ছে 4x4 ডিগ্রি। সম্পদ সৃষ্টি ও উন্নয়নের ক্ষেত্রে দ্বৈত ভূমিকা পালন করে থাকে মানুষ। সম্পদ সৃষ্টিও করে এবং ভোগও করে। পর্বতের দুদিকে পেডিমেন্ট যে স্থান বরাবর পরস্পরকে মিলিত হয় সেই স্থানটিকে বলা হয়ে থাকে ইনসেল বার্জ। কোন দেশগুলি নিম্ন জনসংখ্যার সমস্যার সম্মুখীন? অপশন অনুযায়ী ফ্রান্স ও জার্মানি। প্রমাণ বিচ্যুতি ও যৌগিক গড়ের অনুপাতকে বলা হয় থাকে বিস্তারাঙ্ক। ল্যাটেরাইট মৃত্তিকায় বি স্তরের কোন অদ্রবণীয় কঠিন স্তরটি গড়ে ওঠে? সেটা হচ্ছে ডিউরিক্রাস্ট। ঘূর্ণাবাতের কেন্দ্রে কোন চাপ থাকে? সেটা হচ্ছে নিম্নচাপ। কোন অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক যেটি সেটি হচ্ছে জনঘনত্ব, পপুলেশন ডেনসিটি। পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরের। হাসপাতাল, বিদ্যালয়, পাঠাগার এগুলি হচ্ছে সোশ্যাল রিসোর্স, সামাজিক সম্পদ। জনসংখ্যা পিরামিডের মাঝের অংশ স্ফীত হলে কি বোঝায়? এর দ্বারা অল্প বয়সী মানুষের সংখ্যা বোঝায়, জন্মহার বেশি বোঝায়, বৃদ্ধ মানুষের সংখ্যা বোঝায়। সেটা হচ্ছে যুবক যুবতী ও পূর্ণবয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি। পাললিক শিলা গঠনকালে শিলাস্তর মধ্যস্থ সঞ্চিত জলকে বলা হয়ে থাকে সহজাত জল। হাওয়াই দ্বীপ একটি আগ্নেয় দ্বীপ। যে সকল উদ্ভিদ তীব্র ঠান্ডা সহ্য করতে পারে তাদেরকে কি বলা হয়ে থাকে? তাদেরকে হেকিস্টোথার্মস বলে। আধুনিক চ্যুতির ক্ষেত্রে নিচের কোন মেকানিজম ঠিক? আধুনিক কেন হতে হবে এটা? স্বাভাবিক চ্যুতি, এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস, স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে নিচের কোন মেকানিজম ঠিক? অপশন এতে বলছে মাঝারি পীড়ন অক্ষ উলম্ব হয়, একদমই নয়। অতি তীব্র প্রধান পীড়ন অক্ষ উলম্ব হয়, নয়। অতি তীব্র পীড়ন অক্ষ অনুভূমিক হয়, এটিও নয়। আচ্ছা, অতি তীব্র পীড়ন অক্ষ উলম্ব, মাঝারি ও অল্প তীব্র পীড়ন অক্ষ অনুভূমিক হয়। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। সূর্যমুখী উদ্ভিদ কি ধরনের উদ্ভিদ? আলোকপ্রেমী। ট্রান্সফর্ম পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপ হচ্ছে সান আন্দ্রিজ চ্যুতিরেখা। মেসোফাইটের বেশিরভাগ চিরহরিৎ কোন শ্রেণীর? পর্ণমোচী। অবনমন প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ যেটি সেটি হচ্ছে ক্ষয়জাত পর্বত। হিমবাহের উপর সমান্তরাল ও আড়াআড়িভাবে সৃষ্ট ফাটলকে বলা হয়ে থাকে ক্রেভাস। নিচের কোনটি
আলোর তরঙ্গের অনুরূপ, সেটা হচ্ছে এস তরঙ্গ। মনাডোনাক দেখা যায় পেনিপ্লেনের মাঝে। যে সমস্ত উদ্ভিদ প্রজাতি স্বল্প আলোতে জন্মায় কিন্তু পর্যাপ্ত আলোকে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদেরকে বলা হয়ে থাকে ফ্যাকাল্টেটিভ হ্যালিওফাইট। রোমান পুরাণ অনুযায়ী নিচের কোনটি ভূমিকম্পের দেবতা? অ্যাটলাস। পি ও এস তরঙ্গকে বলা হয় থাকে দেহ তরঙ্গ। নিম্নলিখিত কোনটি ফার্স্ট অর্ডারের ভূমিরূপ মহাদেশ? শ্রমিকের দক্ষতা কোন ধরনের সম্পদ? সেটা হচ্ছে অবস্তুগত সম্পদ, বা শ্রমিকের যেটা কর্ম সেটা হচ্ছে অস্পর্শযোগ্য বা অবস্তুগত সম্পদ। সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি অবস্থিত যে দেশে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। গুরুমণ্ডলের শিলা জল অপেক্ষা 4-5 গুণ ভারী। স্বল্প সূর্যালোকে বৃদ্ধিপ্রাপ্ত প্রজাতিকে বলা হয়ে থাকে স্কিওফাইট বা সিওফাইট। স্বল্প জনবসতিযুক্ত অঞ্চলে যে লোক বসবাস করে প্রতি বর্গকিমিতে 101 থেকে 250 জন। পান্থপাদম কি ধরনের উদ্ভিদের উদাহরণ? সেটি হচ্ছে মরু অঞ্চল। নেক্সট, ভূত্বকের পরিবর্তন অন্তর্জাত শক্তি করে ধীর ও আকস্মিকভাবে। ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি যেভাবে কাজ করে থাকে যেভাবে, সে প্রথমে ধীর ও আকস্মিকভাবে। নিচের সম্পর্কটি সঠিকভাবে চিহ্নিত করুন। সঠিকটা হচ্ছে শিল্পের সাথে যুক্ত কর্মচারীদেরকে ব্লু কলার বলা হয়ে থাকে। সিরাপ প্রস্তুতিতে কোন গাছের রস ব্যবহার করা থাকে? ম্যাপল। গুরুমণ্ডলের গভীরতা 2900 কিমি, 2900 কিমি অ্যাপ্রক্সিমেটলি। অন্তর্জাত প্রক্রিয়ায় শক্তির প্রধান উৎস যেটি সেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে উৎপন্ন তাপ। প্রথম পর্যায়ে জেট বায়ু অবস্থান করে মেরু অঞ্চলের নিকটবর্তী অংশ থেকে। মধ্য আটলান্টিক স্থলশিরা অঞ্চলে ভূমিকম্প প্রবণ হওয়ার মূল কারণ সেটি হচ্ছে অপসারীপাত সীমান্ত। প্রতিভ ঘূর্ণাবাত সাধারণত ভাগ করা হয়ে থাকে 4 ভাগে। প্রতিভ ঘূর্ণাবাতকে সাধারণত ভাগ করা হয়ে থাকে 3 ভাগে। ক্যাপিটাল আ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ক্যাপিটালিস্ট প্রোডাকশন এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1881 সালে। বন্য রবার কোন অরণ্যের একটি প্রধান উদ্ভিদ? সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ। প্রাগডোমের মাথা চওড়া ছাতার মতো হলে তাকে বলা হয় থাকে থলোয়েড। সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ শ্রেণীর অভয়ারণ্য। বায়োস্ফিয়ার রিজার্ভ বটে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নিচের কোন অর্থব্যবস্থাকে প্ল্যান্ড ইকোনমি বলা হয়? সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে। গুরুমণ্ডল ও ভূত্বকের সংযোগস্থলের বিযুক্তি রেখা যেটা সেটা হচ্ছে মোহরভিষিক। গুরুমণ্ডল ও ভূত্বকের সংযোগস্থলে কোন অঞ্চলে কোনো আবহবিকার সংঘটিত হয় না? কোন অঞ্চলে কোনো আবহবিকার সংঘটিত হয় না? আবহবিকার সংঘটিত হয় না হচ্ছে মেরু অঞ্চলে। নেক্সট, মনাডোনাক গঠিত হয় আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে। পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চল। যেসব উদ্ভিদ সম্পূর্ণ জলজ পরিবেশে জন্মায় তাদেরকে বলা হয় থাকে হাইড্রোফাইট। নেক্সট,
একটি মাইক্রো প্ল্যাঙ্কটনের উদাহরণ যেটি সেটি হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটস। যখন কোনো নদী স্বাদু জলের হ্রদে পতিত হয় তখন তাকে বলা হয়ে থাকে হোমোপিকনাল। পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ যেটি সেটি হচ্ছে ভারত 2023 অনুযায়ী। আবহাওয়া ও জলবায়ুর উপর জোট বায়ুপ্রবাহের প্রভাব সম্পর্কে যেটি সঠিক সেটি হচ্ছে সবগুলি সঠিক রয়েছে, যেখানে 1 নম্বর ছিল বিতে ছিল সাইক্লোনের গতিপথ পশ্চিমে জেট বায়ু দ্বারা নির্ধারিত হয়, অক্ষাংশগত বায়ুর উষ্ণতা তারতম্য দেখা যায় এবং মধ্য অক্ষাংশীয় ঘূর্ণাবর্তের গতিকে প্রভাবিত করে। ভূ অভ্যন্তরে স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল যেটি সেটি হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। পাদ সমভূমি সৃষ্টি হয়ে থাকে মরু অঞ্চলে। মরু অঞ্চলে ছোট ছোট লবণাক্ত হ্রদগুলি প্লায়া নামে পরিচিত। দৈশিক পরিসর অনুযায়ী মোটামুটি ভূমিরূপকে 10টি ভাগে ভাগ করা যায়। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে 105 থেকে 142 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্পের ছায়া বলয় বলা হয়ে থাকে। 105 থেকে 143 বা 42 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যবর্তী অঞ্চল। বৃহৎ কফি বাগিচাগুলি ফাজেন্ডা নামে পরিচিত যে দেশে সেটা হচ্ছে ব্রাজিলে ফাজেন্ডা নামে পরিচিত। আকন্দ কোন অঞ্চলের উদ্ভিদ? আকন্দ হচ্ছে মরু অঞ্চলের একটি উদ্ভিদ। নিচের কোনটি ভারতে অত্যাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য? সেটা হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী বিহার। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এই পর্বের, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে যে প্রতিব ঘূর্ণাবাত দেখা যায় সেগুলি হলো শীতল প্রতিব ঘূর্ণাবাত। শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে যে প্রতিব ঘূর্ণাবাত দেখা যায় তা হলো শীতল প্রতিব ঘূর্ণাবাত।